আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে ফারাজের সকালে নাস্তার জন্য নিয়েছি মিষ্টি আলু, নিয়েছি আপেল। আপেলটা আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে। একটা ব্লেন্ডারের জারে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে চাইলে আপনারা ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন এখানে স্মুদিটা কত স্মুথ হয়েছে। আমি আপনাদেরকে কিছুটা নেড়ে দেখাচ্ছি। এটা বাচ্চাদের গলায় আটকানোর কোনো অসুবিধা নেই। এটা 6 মাস থেকে বাচ্চারা খেতে পারবে এবং বাকি যেটুক দানা দানা ছিল আমি ওইটা ব্লেন্ড করে দিয়েছি চামচ দিয়ে। দেখুন ফারাজ বাবু মাশাআল্লাহ খাচ্ছে আলহামদুলিল্লাহ। ওর খাওয়া ডান। দুপুরের খাবারের জন্য আমি নিয়েছি কিছুটা আলু কেটে এবং নিয়েছি পেঁপে, নিয়েছি দেশি মুরগির মাংস 2 পিস, আর নিয়েছি 3 টুকরো ছোট করে কাঁচামরিচ, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। তো পরবর্তী নান্দার ধাপে চলে যাই। আমরা এখানে রান্নার জন্য নিয়েছি তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে আমি একটু বয়েল করে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। এরপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ভালোভাবে নেড়ে হলুদের গুঁড়ার পরে দিলাম আমি জিরার গুঁড়া, সাথে ধনিয়ার গুঁড়োও ছিল, জিরার গুঁড়োর সাথে অ্যাড করা ছিল। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি এটা নাড়াচাড়া করছি যাতে তলায় লেগে না যায়। আসলে আমি খুব দ্রুত কাজ করছি, এর জন্য মানে একটু ভিডিওটা শর্ট হচ্ছে। ফারাজ বাবুকে নিয়ে বাইরে যাব, তাই আপনাদের সুবিধার জন্য আর কি খুব আর্লি করলাম। দিয়ে দিলাম এখানে কিছু পানি। পানিটা কষানোর জন্য দিলাম। মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি দিয়ে দিয়েছি মুরগির মাংস, আলু আর পেঁপে। সাথে আমি গরম মশলাও দিয়েছি। ভিডিওটা স্কিপ করে দিয়েছি কারণ আমার সময় খুবই কম বলেছি। এখানে আমার কষানো হচ্ছে আর আমার ডালটাও হয়ে গেছে। ডালটা আমি আরও আগেই বসিয়েছি চুলায়। এখানে আমার রান্না ডান, ফারাজ বাবুর খাওয়া দাওয়াও ডান। খাওয়া দাওয়ার পরে চলে গেলাম ইউনিমার্ট সুপার শপ। দেখুন ফারাজ বাবু আগে থেকেই জানে যে ও কোন দরজা দিয়ে ভিতরে ঢুকবে। ঢোকার সাথে সাথে সেলার ভাইয়াটা ফারাজ বাবুকে ওয়েলকাম করলো। ফারাজ বাবু এখন দেখছে আশপাশ ঘুরে যে কি ব্যাপার, দরজা একা একাই খুলে গেল, আবার একা একাই বন্ধ হয়ে গেল। ও সবকিছু দেখছে অবাক হয়ে তাকিয়ে। আমি জানি না কার কার বাচ্চারা এরকম অবাক হয়ে তাকিয়ে থাকে। ফারাজ সবসময় অবাক হয়ে তাকিয়ে থাকে, আমি এটার মানে বুঝি না। আসলে ও সবকিছু দেখতে চায় কোনটা কিরকম কি, এটা মেবি। তো ফার্স্ট ফ্লোরে এসেই এখানে একটা ঝর্ণার মতো শোপিস আছে, ওটা নিয়ে নাড়াচাড়া করছে। ওর একটা বল পছন্দ হয়েছে, বলটা ও আগেই হাতে নিয়ে নিয়েছে। টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি মা ওকে ভিডিও করছি। ফারাজ এখন যাবে দোতলায়, ওর কিছু কেনাকাটা আছে, এই দোতলায় যাচ্ছে ফারাজ। দেখুন ও নিজে নিজেই চুজ করছে যে ও কোন জিনিসটা নেবে, কোন খেলনাটা নেবে। ও ট্রাই করতেছে যে কোনটা কিরকম। ও আমার দিকেও তাকাচ্ছে, দেখছে যে মা কি বলে, নিতে বলে কিনা। দেখেন দেখেন ফারাজ বাবু কি করে, দেখেন ঝুড়ি নিয়ে কিভাবে দৌড়াদৌড়ি করছে। ও সুপার শপে আসলেই এরকম করে, ও শপিং গেলেই এরকম করে। আচ্ছা কার কার বাচ্চারা করে আমাকে একটু জানাবেন প্লিজ। ও নিজের অজান্তেই কোথায় চলে যাচ্ছে ও নিজেও জানে না। তারপরও দুষ্টামি পরে আসলাম খাওয়া দাওয়া করতে। ওকে দিলাম চিকেন রাইস। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।